কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার গভীর রাতে তিনি ভিডিও বার্তা দিয়েছিলেন। সেলফি মোডে সেই ভিডিও বার্তায় তিনি ছাত্রদের প্রতি তিনি যে ছাত্রদের পাশে রয়েছেন এই আন্দোলনটাকে তিনি যৌক্তিক বলেও জানিয়েছিলেন কার্যত, এবং সেখানে তিনি বলেছিলেন ছাত্রদের এই সমস্ত উদ্বেগের নিরসন করতে তিনি একগুচ্ছ পদক্ষেপ করছেন। একদিকে যেমন ক্যাবিনেট, কেন্দ্রীয় সরকারের যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভা একটি বিল আনতে চলেছে যা আগের বিলটিকে আরও শক্তিশালী করবে। 2 নম্বর, ফাস্ট ট্র্যাক কোর্টের নির্দেশ দিয়েছেন তিনি। গতকাল রাত্রের মধ্যেই আমরা দেখেছি ক্যাবিনেটের পক্ষ থেকে সেই বিলটিকে অনুমোদন দেওয়া হয়েছে, ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হয়ে গিয়েছে। আগামী সোমবার দিন সংসদে এই বিল পেশ হবে এবং এক্ষেত্রে এই নতুন বিলে যে শাস্তির পরিমাণ, অভিযুক্ত যদি দোষী সাব্যস্ত হয় সেক্ষেত্রে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড এবং 10 কোটি টাকা জরিমানার করা শাস্তির বিধানও রয়েছে এই বিলে, এই সংস্থান রয়েছে এখানে। এবং এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার গভীর রাতে আবারও এলেন এবং সরাসরি ছাত্রদেরই তিনি সম্ভাষণ করেছেন। তিনি বলেছেন থ্যাংক ইউ ফ্রেন্ডস, এই বক্তব্যই রেখেছেন তিনি। এবং সেখানে তিনি বলেছেন যে গতকাল আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল, যেভাবে ভিডিওতে সাড়া দিয়েছেন, ইতিবাচক পরামর্শ দিয়েছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ। এই ভালোবাসা ভবিষ্যতেও থাকবে, সম্পর্ক আরও দৃঢ় হবে, এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং বৃহস্পতিবার রাতে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভার পক্ষ থেকে যে পদক্ষেপ, তার প্রেক্ষিতে অগ্নিগর্ভ রাজনৈতিক পরিস্থিতিতে কোনো তরজায় না গিয়ে পরপর দুদিন দুটি ভিডিও বার্তায় দেশের ছাত্র সমাজকে বন্ধু সম্বোধন করে প্রধানমন্ত্রী বোঝাতে চাইলেন সরকার তরুণ সমাজের যে যন্ত্রণা সেটা অনুধাবন করেছে এবং শুধু অনুধাবন করেই ক্ষান্ত হয়নি সরকার, এক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার, সেটাও তিনি জানিয়েছেন। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই জেনজি সম্প্রদায়ের এই যে আলাপচারিতা, এটাকে তিনি কতদূর এগিয়ে নিয়ে যেতে পারবেন, তার কথায় এই যুব সমাজ আদৌ কোনো ভরসা রাখে কিনা, আস্থা রাখে কিনা, তার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে। দেখা যাক এই বিষয়ে প্রধানমন্ত্রীর বার্তার প্রেক্ষিতে আজকে বিকেলবেলা যে সিদ্ধান্তই হোক না কেন, তরুণ প্রজন্ম বা ককরোচ জনতা পার্টি তারা কি পদক্ষেপ করে, এবং সেই তথ্য জানতে গেলে আপনাদের চোখ রাখতেই হবে কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।